আবুধাবি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আমার আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি সুন্দর। ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তো। আর যাই হোক, ঈদের দিন সকালে নামাজ পড়ে বের হয়ে গিয়েছিলাম আবুধাবি ইয়াস আইল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ফেমাস থিম পার্ক ওয়ার্ল্ড আছে, যেটার নাম হচ্ছে ফেরারি ওয়ার্ল্ড। এটা মেনলি হচ্ছে ফেরারি কারের থিমে বানানো প্রত্যেকটা জিনিস। এখানে হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট সব রাইডগুলো আছে। যদিও ঈদের দিন সকালে হচ্ছে অনেক বেশি রাশ থাকে, মেনলি ঈদের কয়েকদিন অনেক বেশি রাশ থাকার কারণে ওইখানে সব ফাস্টেস্ট রাইডগুলো বন্ধ ছিল। সব ছিল না, সেকেন্ড ফাস্টেস্ট রাইড যেটা ওইটা চালু ছিল, কিন্তু প্রথম যেটা যেটা একদম আসলেই ব্রেথ টেকিং সেটা হচ্ছে বন্ধ ছিল। যাই হোক, এটা ছিল হচ্ছে একটা মলের সামনে দিয়ে ঢুকতে হয়। এই মলটা আমরা একটু ঘুরে দেখছিলাম যে মলটা কেমন, যেহেতু এখানে রামাদানে অনেক বেশি শোজ হয়, রাতের বেলা হয় অবশ্যই, আমরা ওগুলা দেখতে পাইনি যেহেতু সকালে গিয়েছিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্সে ঢুকতেই সব ব্রেথ টেকিং ফাস্টেস্ট রাইডগুলো দেখা যাচ্ছিল উপর দিক দিয়ে। এগুলো আসলে অনেক হাইট দিয়ে আসলে রাইডগুলো হয়। যদিও রাইড ছাড়াও এটা যেহেতু একটা থিম পার্ক, এখানে অনেক কিছু ছিল দেখার। সত্যি বলতে আমি বলবো যে যদি কেউ টাকা ওয়েস্ট করতে না চান, একটা ভালো জায়গায় আমরা টাকাগুলো দিয়ে একটা ভালো জায়গা দেখার যদি কোনো ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই ফেরারি ওয়ার্ল্ড নাম্বার টপে আসার কথা, একদম নাম্বার ওয়ানে আসার কথা। কারণ হচ্ছে ফেরারি ওয়ার্ল্ডে আপনার ভালো একটা অ্যামাউন্ট গুনতে হবে আপনি যদি ফেরারি ওয়ার্ল্ডে ঘুরতে যান। আপনার টিকেটের কস্ট আপনি যদি কোনো ব্ল্যাক সাইট থেকে কিনতে যান বা কোনো একটা ইন্টারনেট সাইট থেকে কিনতে যান, তাহলে অবশ্যই 300 দিরহামের উপরে গুনতে হবে, অবশ্যই 300 দিরহামের উপরে। আর আপনি যদি হচ্ছে ওখানে ঠিক করেন যে না আমি ওখানে গিয়ে টিকিট নিব, অবশ্যই আপনার 500 থেকে 700 টাকা তো যাবে, সরি টাকা না দিরহাম যাবে। এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড যদিও, আর আমরা তবু এখানে সব বড়রা এই রাইডটা এনজয় করতেছিল। এটা একটা ফুল ট্যুর দেয়, ছোট্ট একটা থিম পার্ক বলবো, ওর একটা মানে শহর বলবো কিনা বুঝতেছি না, এটা একটা শহরের মতো করে ওরা বানিয়েছিল। এখানে ছোট ছোট পাহাড় বানিয়েছে, ওখানে হচ্ছে ছোট ছোট গাছ দেয়া, মানে এত সুন্দর করে সবগুলো জিনিস অ্যাড করা, মনে হচ্ছিল যে এটা মনে হয় সত্যি কোনো ছোট একটা ছোট মানুষ যে থাকে না ওদের শহর। এখানে হচ্ছে লেক ছিল, সমুদ্র ছিল, সব কিছু ছিল, আসলে কি ছিল না। তো এই কারটা রাইড করতে করতে মানে অনেক কিছু দেখা যাচ্ছিল এরিয়ার, যেভাবে ওরা ছোট ছোট করে জিনিসগুলো অ্যাড করেছে, যেটা এই শহরের নাম এইটা ওইটা এরকম করে অনেক কিছু অ্যাড করেছে, অনেক বেশি সুন্দর ছিল। এখানে হচ্ছে কারটা হচ্ছে এভাবে করে ড্রাইভ করা যায়, অবশ্যই আমাদের নিজেদের হাতেও কন্ট্রোল থাকে, আর কর্তৃপক্ষ যারা থাকে ওখানে এগুলার কন্ট্রোল ওদের হাতেও থাকে। একদম নির্দিষ্ট একটা ঘোরানো শেষ করে ওরা অফ করে দিবে। তারপর এখানে কিছুক্ষণ ভিতরে ঘোরাঘুরির পরে আমরা দেখতেছিলাম যে বাইরে গিয়ে একটু কিছু খাওয়া যায় কিনা। যে মলটা দেখেছিলাম ওই মলে আমরা চলে গিয়েছিলাম ফেরত দুপুরে কিছু খাওয়ার জন্য। দেন আমরা এই প্ল্যাটারটা, এই ডেলিশিয়াস প্ল্যাটারটা আমরা অর্ডার করি। আর এটা ছিল 4 জনের একটা মিল, যেটা হচ্ছে আমরা সুন্দর মতো 4 জনে মিলে সুন্দর মতো খেয়েছি। সত্যি বলতে এই ফুডটা আমার খাওয়ার অনেক ইচ্ছে ছিল। এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড আমরা এক্সপ্লোর করতেছিলাম দুইজন হাতে হাত দিয়ে। আর এটা ছিল হচ্ছে আমাদের একটু এক্সপ্লোর ক্লিপ, যেটাকে আমরা দেখতেছিলাম যে এই শপিং মলে কোন জিনিসের দাম কত। সত্যি বলতে অনেক বেশি দাম। যাই হোক, আমরা আবার ভেতরে ব্যাক করি। এটা হচ্ছে আরেকটা রাইড। সত্যি বলতে কি জানেন, এই রাইডগুলো দেখতে এত বেশি ইজি লাগে, যদিও মানুষ অনেক বেশি চিল্লায় তখন, কিন্তু রাইডগুলো আসলে অনেক বেশি ভয়ঙ্কর। উঠার পরে আসলে চোখ খুলতে ইচ্ছা করে না। যদিও আমার ফ্রেন্ড আয়শা, সে হচ্ছে অনেক বেশি সাহসী, ও হচ্ছে সারাক্ষণ শুধু হাসতেই থাকে সবগুলো রাইডে। ওর জন্য আসলে আমার ওই দিনটা আরও বেশি সুন্দর গিয়েছিল। যদিও বলবো কি আমি না এত বেশি ভীতুও না, আবার হচ্ছে এত বেশি সাহসীও না, কিন্তু যদি কোনো চান্স আমি পাই যে না আমার এক্সপিরিয়েন্স করা দরকার, তাহলে আমি এটা ছাড়ি না। যেমন আমি হচ্ছে সেকেন্ড যে ফাস্টেস্ট রাইডটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আমার কিন্তু জান বের হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও আমি কিন্তু রাইডটা আসলে মিস করতে চাইনি। যাই হোক, আয়সার জন্য হয়েছে আমি অনেক বেশি চিল্লেছি জানান, এত বেশি চিৎকার করেছিলাম যে তখন হচ্ছে আমার ব্যথার যে গলা ব্যথার যে ওষুধ যেটা সেটা আমার খেতে হয়েছিল আসার পরে।
এখানে হচ্ছে আরেকটা থিম পার্ক অ্যাগেইন, পৃথিবীর সবচেয়ে ফেমাস ফেমাস জায়গাগুলো যেগুলো আছে ওগুলার হচ্ছে ছোট ছোট করে থিম আকারে ওরা বানানো ছিল, সব কিছু লেখা ছিল ডেসক্রিপশনের মতো যে এটা কোন দেশের কোন ফেমাস জিনিসটা সেটা। এটা ছিল আরেকটা 3D রাইড, যেটা হচ্ছে এত বেশি ফাস্ট ছিল না, ছোট্ট একটা কারের মধ্যে করে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। সেকেন্ড, এটাও আরেকটা 3D রাইড, তবে এই 3D রাইডটা একটু ইন্টারেস্টিং, যেন এটা হচ্ছে ফেরারি কার কিভাবে ইনভেনশন হয়েছিল সেই জিনিসগুলো আসলে এইখানে দেখানো হয়েছিল। একটা কারের মধ্যে করে ছোট আস্তে 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 মুভ করাচ্ছিল আর দেখাচ্ছিল আসলে ফেরারি কার কিভাবে মেকিং হয়, ফেরারি কার কাস্টমারদের জন্য একদম স্টার্ট থেকে A to Z কিভাবে আসলে এটা রেডি হয়ে কাস্টমারদের পর্যন্ত পৌঁছায়। সেই জিনিসগুলো আসলে এটা ইন্টারেস্টিং বলার কারণ এটাই, যদি আপনার এটা ড্রিম কার হয়ে থাকে আর আপনি ফেরারি ওয়ার্ল্ডে গিয়েছেন, ফেরারি আসলে কিভাবে ইনভেনশন হয়েছিল, কার মাথায় আসলে আইডিয়াটা এসেছিল, কিভাবে এটা আসলে আপনার হাত পর্যন্ত বা যারাই ব্যবহার করে তাদের হাত পর্যন্ত পৌঁছায়, সেই জিনিসগুলো আসলে দেখার সবারই একটু দেখার বা জানার সবারই আগ্রহ থাকবে। এখানে আসলে সব দেখানো ছিল যে কিভাবে আসলে ফেরারিটা লাস্ট অবধি ইনভেনশনের পরে লাস্ট অবধিটা কিভাবে রাইডের জন্য বের হয়। সত্যি বলতে টু গুড একটা এক্সপিরিয়েন্স ছিল এটা দেখা আমার, কারণ আমার দেখা হয়েছে, জানাও হয়েছে আসলে ফেরারিটা কিভাবে ইনভেনশন হলো, কিভাবে এটা আসলে সব কিছু হয়। হয়তো বা আপনাদের সবারই এটা অনেক বেশি পছন্দের একটা কার হবে, যদিও কারের প্রতি আমার ফেরারি কারের প্রতি আমার তেমন কোনো ফ্যাসিনেশন নেই সত্যি বলতে। আর এটা ছিল আরেকটা রাইড, ট্রাস্ট মি, এই রাইডটা আমি প্রায় 10 মিনিট যাবৎ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে রাইডটা আসলে কি আম, ভয়ঙ্কর হবে কি হবে না, আসলে এটা আমি দেখতেছিলাম। এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে অনেকক্ষণ অবজার্ভ করেছি, তারপর আমি বলেছি ওকে এটা তো সোজা, এটা করাই যেতে পারে তাই না। তো এটা যখন আসতেছিল আমার মনে হয়েছে না এটা তো অনেক সোজা, চলো এটার ভিতরে আমরা করে ফেলি। যখন ট্রাস্ট মি আমি এটার মধ্যে গিয়েছি, আমি যেহেতু হিজাবে মানে ওখানে ওরা কি করেছে, হিজাব যেন সিকিউর থাকে একটা টুপি দিয়ে দিয়েছিল, যেমন কান টুপির মতো থাকে না, মাঙ্কি ক্যাপ যেগুলো শীতের দিনে ছেলেরা পরে, ওই টাইপের একদম টাইট করে বেঁধে দিয়েছিল যেন আমার হিজাবটা নষ্ট না হয়। তারপরে কি হলো, আমি গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট আমার চোখ খুলতেছিলাম না, এটা এত ফাস্ট, আমি জাস্ট আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার মনে হচ্ছিল কি জানেন, প্রত্যেকটা ফার্স্ট রাইডে আমি যতবারই উঠতেছিলাম আমি মনে হয় আর আমার আমার জীবন নিয়ে আমি ফেরত আসতে পারবো না। আর সেম হচ্ছে এদিকটাও, এটা হচ্ছে একটা ভায়োলিন শো হচ্ছিল, অনেক সুন্দর ছিল। আর এইটাই ছিল আমার আবুধাবি ইয়াস আইল্যান্ড ব্লগ, যেটা আপনারা আশা করছি অনেক বেশি লাইক করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যাগেইন, বাই, স্টে ব্লিসফুল।